ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো মক্কার লোকদের মতো, মক্কার নারীদের মতো তোমরা বেপর্দা সাজসজ্জা করে ঘোরাফেরা করো না। এরপরে কি বললেন? নামাজ কায়েম করো, ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত, ঠিক মতন যাকাত ফরজ হইলে যাকাতও দিও। সর্বশেষ আল্লাহ কি বলছেন? ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহরও আনুগত্য কইরো, রাসূলেরও আনুগত্য। একটু আগে যে আয়াত বললাম, এখানে আল্লাহ কি বলছেন? সবাইকে উদ্দেশ্য করে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর ওই আয়াতটা 33 নম্বর আয়াতে কি বললেন আল্লাহ? শেষে দিয়া আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তাহলে গোটা জাতিকে, পুরুষ নারী সবাইকে আল্লাহ যেরকম বলছে আমি এবং আমার রাসূলের আনুগত্য করো, ঠিক নারীদেরকে যেন আলাদা করে আল্লাহ বলছে আমার এবং রাসূলের আনুগত্য করো। তাহলে এখানে আনুগত্যের মধ্যে শুরু দিয়ে যেই কথাটা, ঘরে থাকো বেপর্দা চইল না, কথাটা কার? বিধানটা কার? এই বিধান কি সবাই মানে? মানে বড় আফসোস। দেখেন, শিয়ালের কাছে যদি কেউ মুরগি রেখে আসে, আমাদের দেশে যেটা বলে শিয়ালের কাছে মুরগি বাগা দিলে যা হয়, তাইলে মুরগি আর আস্ত থাকবে? শিয়াল তো সব হাড্ডি গুড্ডি সব খেয়ে ফেলবে, রাখবে? হ্যাঁ, প্রথম খুব খুশি হয়ে রাখবে, পরে আপনাকে খুব প্রশংসা করবে, দিয়ে গেছেন, পরে একটাও খুঁজে পাবেন না। তাইলে যেই মা বাপ জেনে শুনে জেনে বুঝে পর্দার বিধান লঙ্ঘ করে নিজের মেয়েটাকে নাচ শিখায়, গান শিখায়, নারী খেলোয়াড় বানায়, ওই মা বাপের মতন বেকুব আমি মনে করি আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। দিলেন শিয়ালের কাছে নিজের মেয়েটাকে, মনে করেন নিজের মেয়েটা মুরগি, দিলেন শিয়ালের কাছে তুল্লা, পোশাক পরাই দিয়েছেন আপনি, টাইট ফিটিং পোশাক, ট্রাউজার পরছে মেয়েটা ছেলেদের মতো, হ্যাঁ ছেলে খেলোয়াড়দের মতন গেঞ্জি পরছে, হ্যাঁ চুলের মধ্যে কালার মারছে, সে স্টাইলিশ করে বোলিং করে ব্যাটিং করে সে খেলতে গেছে। তাকে যারা শিখায় সব হলো পুরুষ চতুর্দিকে, এগুলো তো সব শিয়াল। কথা বলে, তুলে দিলেন আপনি রাক্ষসের হাতে, তুলে দিলেন আপনি ডাইনির হাতে, হ্যাঁ তুলে দিলেন আপনি ভূতের হাতে। কথা বলে, আপনি আবার পরে কান্না করে কি লাভ? গেলেন কেন? ইচ্ছে করে কেউ আগুনের মধ্যে ঝাঁপ দিলে কেউ তাকে ফিরাইতে পারে? লাভ দিয়ে ফেলছে, আর বাঁচাইতে পারবে? কেউ যদি আত্মহত্যা করতে চায়, লাভ দিয়ে সাগরে পড়ে যায়, একটা ব্রিজের উপর থেকে নদীতে পড়ে যায়, হঠাৎ করে বাঁচাইতে পারবে? তো এটা তো ইচ্ছে করে আত্মহত্যা করার মতো। যেই নারী, আজকে 2 দিন থেকে খবর বাংলাদেশে, এক নারীকে খুব খারাপ খারাপ প্রস্তাব দেওয়া হয়েছে, তার যারা তাকে খেলা শিখায়, কোচার, এরা প্রস্তাব দিছে, অনেক রকমের খারাপ খারাপ কথাবার্তা, এগুলো বলার মতন না। এখন এই নারী বসে বসে কান্না করে, এই নারীর আত্মীয় স্বজন মন খারাপ করে, দুঃখ প্রকাশ করে, বিচার চায়। এখন বিচার চাই কি লাভ? আগে দিলেন কেন? কেন তাকে খেলোয়াড় বানাইতে পাঠাইলেন? একটা নারী হাজার হাজার মানুষের সামনে খেলে, এটা কি কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে হইতে পারে? আবার আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, মুসলমান আছে, এই নারীদের মধ্যে যখন খেলা জিততে আসে, একটা বাঙ্গাসুঙ্গা কাপ পাইছে, এবারে ওই খেলার খবর যখন দেখে ফেসবুকে নেটে নিচে দিয়া কমেন্ট করে, মাশাআল্লাহ নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা জিততে গেলাম। আরে এই খেলা কি আল্লাহ জিতাইছে? শয়তানে জিতাইছে, তোর চোখ নষ্ট করার জন্য। তুই শয়তানের প্রশংসা কর, পারলে আল্লাহর প্রশংসা করস কেন? বেহাইয়া, তোর কি লজ্জা লাগে না? দেখলি এটা গুনার কাজ, আবার ওই গুনার কাজের সফলতা দেখে তুমি প্রশংসা করো, কমেন্ট করো। তোমার মতন বেকুবার আছে? সিনেমা দেখার পরে কান্না করে, আচ্ছা না? এত সুন্দর সিনেমা, কানতে কানতে চোখের পানি মুছে নায়কের লেগে দোয়া করে। কি গাধা মানুষ! নায়কের জন্য কমেন্টে মানে দোয়া করে, দীর্ঘ ন্যায় খায়াত চায় নায়কের লেগে। কেমন মুসলমান এরা? কি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে আছে? এরাই দেখবেন আবার দান সদকা করে, কিন্তু মানবতার কথা বলে। নারীরাও দেখবেন রমজান মাস আসলে নামাজ ধরে, এরা দেখবেন নির্বাচন আসলে মাথার মধ্যে একটা পাতলা টুপি লাগাইয়া ভোট চায়। কথা বলেন, এরা ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে নিয়ে পারাপারি করে। আফসোস, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে তারা পুরোপুরি নাই, মোটেই নাই। যা কদ্দুর আছে এটা শুধু লোক দেখানো। শুক্রবার জুমার দিন আসে একটা পাঞ্জাবি রাখছে, এটা শুক্রবারের জন্য, ঈদের দিনের জন্য একটা পাঞ্জাবি রাখছে, বাকি দিন ইসলামের কোনো খবর নাই। কি বলেন, বাস্তব না বাস্তব? আমি আপনাদেরকেও সতর্ক করতে চাই, আপনারা হয়তো আপনাদের মেয়েদেরকে খেলায় পাঠান না, পাঠাবেন না, ভালো কথা। আপনারা হয়তো আপনাদের মেয়েকে গায়িকা বানাবেন না, এখানে যারা আছেন হুজুরের বক্তা, আমি বিশ্বাস করি এটা করবেন না, জানি।
গায়িকা বানাবেন না, নায়িকা বানাবেন না, এটা বিশ্বাস আমাদের অন্তত আছে। আপনাদের চেহারা দেখলেও বুঝি আমরা। কিন্তু একটা বিষয়ে সতর্ক করি, আম মানুষ আছেন অনেকে ভুল করতে পারেন। সেটা কি জানেন? আপনার প্রাপ্তবয়স্ক মেয়ে 7-এ পড়ে, 8-এ পড়ে, মনে করেন আলিয়াতে পড়ে বা কৌমিতে একটা উপরের ক্লাসে নাহমিবির জামাত, হেদাতুন্নাহু জামাত, উপরে কোনো ক্লাসে পড়ে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মেয়েটা চোখে লাগার মতন হয়ে গেছে। এই মেয়েটাকেও লজিং মাস্টার হুজুরের কাছে পড়তে দিয়েন না। এটাও শিয়ালের কাছে মুরগি বাগা দেওয়া, বলা যায় না। কারণ একটা ছেলে মেয়ে এক জায়গায় নীরব জায়গায় থাকা, চাই সেটা পড়ার কারণেই হোক, নীরব একটা রুমের মধ্যে থাকা মানে তৃতীয় একজন চলে আসে, তার নাম কি? মিস্টার ইবলিস। ঠিক কিনা? আচ্ছা, তাইলে এই যে জোয়ার ভাটা, কখনো লাগবে না পরে, এই যে জোয়ার ভাটা, একবার পানিটা আসে আবার অনেক দূরে চলে যায়, এটা জোয়ার ভাটা না? বোঝেন তো বিষয়টা? খুব বেশি যখন পানি আসে এটা জোয়ার, যখন টান দিয়ে চলে যায় এটা ভাটা। ঠিক বর্ষার সময় পানি থই থই করে নদীর মধ্যে, আবার যখন শুকনার দিন আসে, শীতকাল আসে, পানি নেমে একবার নিচে চলে যায়। ঠিক না? পানিরও একটা সময় আছে, আবার পানি চলে যাওয়ার একটা সময় আছে। ঠিক মুমিন বান্দার এই যে ইমানের মধ্যে একটা জোয়ার হয়, একটা ভাটা হয়। যখন জোয়ার হয় তখন সে আবেগে আপ্লুত হয়ে যায়, অস্থির হয়ে যায় আল্লাহর জন্য। কি করবে নিজেও বুঝে না, কোন দিকে যাবে নিজেও বুঝে না। যখন জিকির করতে করতে চোখ বন্ধ করে সে পাগলের মতন হয়ে যায়, দিল যখন কেঁপে ওঠে, হাত পাও যখন ছটফট করে, শরীরের পশম যখন দাঁড়িয়ে যায়, সে যখন অস্থির হয়ে যায়, সে কি করবে নিজেও বুঝে না। এটা জোয়ার। এটা কি বলে? হ্যাঁ, দিল দিয়ে যখন কোনো বান্দা ফজরের পরে বা ফজরের আগে নিরিবিলি ঠান্ডাভাবে একদম আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করতে থাকে, স্থির থাকতে পারে না। এক পর্যায়ে গিয়ে চোখের পানি কখন বের হয়ে যায় নিজেও বলতে পারে না। কথা বুঝছেন? কোনো আল্লাহর বান্দা আল্লাহর ঘরের সামনে গেলে কিচ্ছু করা লাগে না, শুধু কালো গিলাফের দিকে তাকাইয়াই দাঁড়াইয়া দাঁড়াইয়া ফেল ফেল করে কাঁদতে থাকে। কাঁদে কি কাঁদে না? এক আফ্রিকান ভাইকে আমরা দেখছিলাম, হ্যাঁ, একেবারে একদম একটা পিলারের সাথে ঠেলান দিয়া, কিচ্ছু পড়তেছে না, শুধু তাকাইয়া থেকেই একটা না কাঁদতেছে। এটা জোয়ার। এটা কি বলেন? ইমানের জোয়ার। ঠিক এমনি ভাবে রাসূল প্রেমিক যারা, নবী প্রেমিক যারা, তারা নবীজির রওজার কাছে গেলে সবুজ গম্বুজ দেখলেই অঝোর দ্বারায় কাঁদতে থাকে। ঠিক না? এটা কি? ইমানের জোয়ার, ইমানের পাওয়া, ইমানের দৃঢ়তা, ইমানের বৃদ্ধি পাওয়া, যাই বলে। সুতরাং আমার ভাই, এই ইসলাহি মজলিসগুলো, এগুলোতে যারা আসে তাদেরও ইমানের মধ্যে কিছুটা জোয়ার তৈরি হয়। যাওয়ার সময় কিছুটা চার্জ নিয়ে যেতে পারে, কিছুটা পাওয়ার নিয়ে যেতে পারে, কিছুটা ফিকির নিয়ে যেতে পারে, কিছুটা আখিরাত নিয়ে টেনশন নিয়ে যেতে পারে। ঠিক কিনা? ইমানের কিছুটা ফায়দা হয়, জোয়ারের কিছুটা উপকার হয়। এজন্য এটা ধরে রাখবেন, এই মজলিসে আসা যাওয়া করাটা ধরে রাখবেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা যাওয়া করাটা ধরে রাখবেন। দেখবেন ইমানের দৃঢ়তা বাড়বে, দিন দিন জোয়ারের যেই বিষয়টা এটা বাড়বে। হুজুর আরো একটা কথা বলেছেন যে কোনো বান্দাকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করে, এত বেশি ভালোবাসে, বান্দার যখন ইমানের পাওয়ার কমে যায়, মানে ইমানের মধ্যে ভাটা চলে আসে, বান্দার নামাজ ভাল লাগে না, জিকির ভাল লাগে না, দ্বীনি মজলিস ভাল লাগে না। কিন্তু তার ভালো না লাগলেও আল্লাহ তাকে এমন পরিবেশে রাখে, এমন লোকদের সাথে চালায়, এমন জায়গায় রাখে, সে না চাইলেও নামাজ পড়তে বাধ্য হয়। এটার মানে হচ্ছে সে জোয়ারে আসতে চায় না, তাকে জোয়ারে আনতে আল্লাহ জান্নাত দিবে, তো এজন্য জোয়ারে আনতে বাধ্য করে। অর্থাৎ আপনারাই খেয়াল করে দেখবেন, 5 জন লোক একসাথে মজলিসে আসতেন, একজন হঠাৎ করে কি বলে, এই মাসে যাইতাম না ভাই, এই সমস্যা, এই সমস্যা। বাকি 4 জন ধৈরা ফেলে, না যাইতেই তুই, কিসের সমস্যা বেটা, কিসের দোকানদারি, বাদ দে বেটা, আয়। তখন সে বাধ্য হয়ে কি করে, হ্যাঁ চলো যাই। তার মানে আল্লাহ তার উপর দয়া আছে, সে চাই নেই, তার ইমানের মধ্যে জোয়ার কম ছিল, কিন্তু অন্য বন্ধুরা যে তাকে টানছে, এটা আল্লাহর পক্ষ থেকেই অন্যদের উপর আল্লাহর দয়া এসে গেছে। আল্লাহ তাআলা তার জন্য অন্যদের হৃদয়ের মধ্যে মহব্বত দিয়ে দিছে, তাকেও টেনে নিয়ে যাও। একা জান্নাতে যাব না, গেলে 5 জনই যাব। মানে এখানে আসলেই জান্নাত, ওইটা বলছি না। এখানে আসার দ্বারা হেদায়েত পাইলে আল্লাহ যদি ক্ষমা করে দেয়, তো জান্নাত তো 4 জনও পাবে, ওই জনও পাবে, সবাই পাবে। ঠিক না? এই জন্য আমার ভাই, এই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কাঁদতে পারা, এটা আল্লাহ তাআলার একটা দান, রহমত, বরকত। এটা ইমানের পাওয়া, এটা ইমানের জোর। হ্যাঁ, একটা আলেমে দ্বীনের আমাদের আল্লাহ মামুল হক সাহেবের গরম বক্তব্য শুনলে একটা চিৎকার দিয়ে ওঠা, স্লোগান দিয়ে ওঠা, এটাও ইমানের পাওয়া। ঠিক না? এগুলো ইমানের জোর। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় ইমানের ভাটায় না, ইমানের জোয়ারের মধ্যেই ছেড়ে দেন। বলেন না আমিন? কি বলেন, ভাটায় থাকতে চান না জোয়ারে?
ইমানের জোয়ারে যেন আমরা ভেসে যাই এবং ভাসতে ভাসতে যেন জান্নাত পর্যন্ত পৌঁছে যাই। বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, এটা আমার উপলব্ধি হইল একটু আগের জন্য কথাগুলো বললাম। তো প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন যে আয়াতটা বললাম ওটার মধ্যে যাই। দেখেন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, সূরা নিসা থেকে। কোন সূরা? সূরাতুন নিসা। এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কি চমৎকার এক আয়াত! খুব দিল দিয়ে খেয়াল করলে এটার মধ্যে ঈমানের জোয়ার আসবে। আমার কথার দ্বারা না, আপনার ঈমান যদি ঠিক থাকে, ওজন থাকে, তাহলে আপনি টের পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুব দিল দিয়ে বুঝেন আল্লাহ তাআলা কি বলতেছেন। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যে ব্যক্তি তার দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কি করবে? আনুগত্য করবে, মেনে নিবে। আল্লাহর কথাও মেনে নিবে, রাসূলের আদর্শগুলো মেনে নিবে। ফলাফল কি হবে? ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন দয়া করে আল্লাহর যারা নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহর যারা মেইন আসল বান্দা, আল্লাহর দয়া যাদের উপর আছে, যাদেরকে আল্লাহ আসলেই জান্নাত দিবে, এরকম দয়াপ্রাপ্ত বান্দার সাথে আপনাকেও আল্লাহ তাআলা পার করে দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ওই দয়াপ্রাপ্ত বান্দা কারা? আল্লাহ বলতেছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ বলেন, যাদের সাথে তোমরা দয়া পেয়ে একসাথে চলে যাবা আমি এবং আমার রাসূলের আনুগত্য করলে, এক নম্বরে তারা হচ্ছে ১৬ লক্ষ আম্বিয়া, মানে নবী রাসূল। আদমকেও আপনি দেখতে পাবেন, মূসা নবীকেও আপনি দেখতে পাবেন, ঈসা নবীকেও দেখতে পাবেন, নূহ নবীকেও দেখতে পাবেন, আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দেখতে পাবেন। এই সমস্ত নবীদেরকে আপনি দেখে দেখে তাদের সাথে এক কাতারে হাঁটতে হাঁটতে ডানে বামে নূর চমকাবে, একসাথে সবাই মিলে ফেরেশতারা সংবর্ধনা দিবে এবং জান্নাতের গেট পর্যন্ত যাওয়ার পরে একসাথেই প্রবেশ করবেন, একসাথেই ঢুকবেন এবং জায়গায় জায়গায় ফেরেশতারা বলবে, সালামুন কওলাম মির রব্বির রহিম, আপনার রবের পক্ষ থেকে আপনাদের উপর সালাম। যারা যারা জান্নাতে ঢুকছেন আল্লাহর পক্ষ থেকে আগে সালামটা নেন। তাহলে এক নম্বরে যারা থাকবে আপনাদের সাথে, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করবে, তারা নবীরা। তারা কারা? নবীরা। ২ নাম্বার ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যবাদী, যেমন হযরত আবু বকর সিদ্দিকের মতন ব্যক্তি। উনার মতন সত্যবাদী পৃথিবীতে কেউ আছে? উনার মতন কোনো মানুষ হইতে পারে? আল্লাহু আকবার। নবীজির পরে যার স্থান মর্যাদার দিক থেকে সাহাবায়ে কেরামের মধ্যে, সেই সিদ্দিক আকবরের মতন যারা ব্যক্তি, বিশেষ বিশেষ সাহাবী, বিশেষ বিশেষ ব্যক্তি, তাদের সাথেও আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারীরা একসাথেই জান্নাতে থাকবে, একসাথেই ঘোরাফেরা করবে। ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, এরপরে আল্লাহ বলেন যারা শহীদ, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে জীবন দিয়েছে, হযরত হানজালা, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত হামজা, এরকম বড় বড় মাপের সাহাবী, আরো যারা ইসলামের জন্য আজ পর্যন্ত রক্ত দিছে, চাই সে যেই হোক, খালেস নিয়তে যেই ব্যক্তি আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করছে, রক্তটা জমিনে ঢালছে, এরকম শহীদ, তাদের সাথেও আল্লাহ তাআলা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তাদের সাথেও আল্লাহ একসাথেই জান্নাতে ঘোরাফেরা করাবে। ওয়াস-সালিহিন, নেককার বান্দাদের সাথেও আপনি থাকতে পারবেন যদি আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেন। নেককার কারা? যেমন মনে করেন আব্দুল কাদের জিলানী, সমস্ত ওলিদের যিনি সরদার, সমস্ত ওলিদের মধ্যে যিনি প্রধান, যার সম্পর্কে আমরা অনেক শুনছি, যার কারামত আমরা অনেক শুনছি কি শুনছি না? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যিনি যুগশ্রেষ্ঠ আলেমও ছিলেন, বুজুর্গও ছিলেন। কি ছিলেন? আলেমও ছিলেন, বুজুর্গও ছিলেন। শুধু ওলি এমন না, পুরাপুরি হক্কানি, মানে পূর্ণাঙ্গ রব্বানি আলেমও ছিলেন, খানকাও ছিল, দরবারও ছিল, মাদ্রাসাও ছিল, প্রকৃত ওলি ছিলেন উনি। এরকম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো, খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর মতো, এরপরে আমাদের শাহজালাল ইয়ামিনীর মতো, শাহপরান রাহিমাহুল্লাহর মতো, এরকম বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে আপনার প্রতিনিয়ত সকাল বিকাল জান্নাতে দেখা হবে, তাদের সাথেই সফর করবেন, তাদের সাথেই থাকবেন। আল্লাহ বলতেছেন সর্বশেষ, ওয়া হাসুনা উলাইকা রাফীকা, কতই না উত্তম সঙ্গী সে পাবে। সুবহানাল্লাহ, কতই না উত্তম সে সঙ্গী পাবে, কতই না উত্তম। কি বলেন? আপনার সাথে যদি সকালবেলা আমাদের বাবা আদমের সাথে দেখা হয়, উনি কি উত্তম বন্ধু না? কি বলেন?
দুপুরবেলা যদি নূহ নবীর সাথে ভাত খাইতে পারেন এক টেবিলে বৈশা, ওটা কি মজার হবে না? এর চেয়ে আনন্দের কি হইতে পারে যে এই নূহ আলাইহিস সালাম সম্পর্কে এত কাহিনী শুনলাম, আজকে উনি আমার পাশে, সোজা কথা। হ্যাঁ, আমাদের শায়েখ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর কোথাও আসলে আগের থেকে হয়তো জানি না, কানের মধ্যে মাইকের আওয়াজ আসছে, আমরা দৌড়ে যাই না? হ্যাঁ, আমি এই মাদ্রাসা থেকে আরো আগে যখন আমি বোর্ডিংয়ে থাকতাম, এখানে শুয়েছিলাম আমি, এই পাশে ফরিদপুর ইংরেজ কবরস্থান, রাতের বেলা হুজুর মনে হয় 11:30টার সময় আসছে বয়ান করার জন্য। হুজুরের শুধু আওয়াজটা শুই না, আমরা কয়েকজন হুজুর চুপচাপ মানে গেটের থেকে একটা দৌড় দিয়ে গেছি। এটা কমপক্ষে 20 টাকা 30 টাকা রিক্সা ভাড়া, আমরা মানে হাঁটছি জোরে জোরে, হুজুরের বয়ান শুনতে চলে গেছি। তাইলে হজরত আসলেই আমাদের কাছে এত ভালো লাগে, কিন্তু এই হজরতের যারা নবী, আমাদের যিনি যারা নবী, সেই নবীদের সাথে যখন দেখা হবে সেটা কি মজার হবে না কষ্টের হবে? সেই জান্নাত কত নিয়ামতে ভরা হবে, ফানি আমাতুল আমিন, কি চমৎকার হবে সেই জান্নাত। এজন্য আমার ভাই, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যেই আমাদের সফলতা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এর বাইরে কোনো বিকল্প পথ নাই। আপনি মানে কোনোভাবেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে যাইতে পারেন না। যদি যেয়ে থাকেন তওবা করে ফিরে আসতেই হবে, এছাড়া বাঁচার লাইন নেই। দেখেন হাসান বসরি রহিমাহুল্লাহ, অনেক বড় মাপের বুজুর্গ, নাম শুনছেন না? হাসান বসরি, রাবেয়া বসরি। এই হাসান বসরি অনেক বড় আলেম বুজুর্গ, উনিও এই হাসান বসরি উনি উনার জাতিকে বলতেন, উনার সময়কার এক কিতাবের মধ্যে পড়ছিলাম, আল আনফাসুল আখিরা, শেখ আব্দুল মালিক আল কাসিম, একজন বিখ্যাত আরবি লেখক, ওনার একটা কিতাব, এটার মধ্যে পড়ছিলাম যে হাসান বসরি রহিমাহুল্লাহ ছোট্ট ছোট্ট কথা বলতেন অনেক সময়, এগুলো অনেক দামি কথা, কম কিন্তু অনেক ওজনওয়ালা। হাসান বসরি বলেন, দেখো দুনিয়ার মানুষেরা যে তোমাদের দেহটা কতটা দুর্বল। কি বলেন, আমরা দুর্বল না? দুর্বল না? অনেক দুর্বল না? অনেক দুর্বল। জ্বর হইলে নিতে পারি না, হ্যাঁ, এরপরে সর্দি হলে সহ্য করতে পারি না, পেটের সমস্যা হইলে 2-4 বার বাথরুমে আসা যাওয়া করলে আমাদের শরীর শেষ, ভেঙে যায়। তাইলে আমরা অনেক দুর্বল। আমরা হাতির সাথে মারামারি করে পারতাম না, বাঘের সাথে তো মোটেই পারতাম না, কারোর সাথেই পারতাম না। আসলেই আমরা দুর্বল, যদিও আমরা সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। কিন্তু দেখেন, যেহেতু আমরা দুর্বল, কিচ্ছু সহ্য করতে পারি না, সাধারণ জ্বর সহ্য করতে পারি না, তাইলে আগুন সহ্য করব কিভাবে? কথা বলেন। আল্লাহ যদি ক্ষমা না করে জাহান্নামের আগুনে ছেড়ে দেয়, বাঁচতে পারবেন? সহ্য করতে পারবো এটা? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যেই জাহান্নামের আগুন কলিজাটা ছিঁড়ে একদম খানখান করে ফেলবে, এটাকে পুরা ভাজা করে ফেলবে, ভুনা করে ফেলবে কলিজাটাকে, এটা পড়ার সাথে সাথে মানুষটা, এটা নিব কিভাবে আমরা? এটা সহ্য করব কিভাবে? একটা মোমবাতির উপর একটু আগুনের মধ্যে আঙ্গুলটা বেশিক্ষণ রাখা যায় না, গরম পানির একটা ডেকচির মধ্যে আঙ্গুলটা রাখা যায় না, ডেকচির পানি পড়লে চামড়া ঝলসে যায়, ঠিক না? তাইলে আমরা আগুন সহ্য করতে পারবো না, কোনোভাবেই পারবো না। এজন্যই হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, তোমার এই দেহ যেহেতু দুর্বল, ও দুনিয়ার মানুষ, তোমার দেহ যেহেতু দুর্বল, তোমার জন্য সবচাইতে নিরাপদ হচ্ছে, ভালো লাগুক বা না লাগুক, হ্যাঁ, আরাম লাগুক বা না লাগুক, মনে ইচ্ছা হোক বা না হোক, কোনো কিচ্ছু মন না চাইলো জোর করে হলেও আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মেনে নেওয়াই তোমার এই দুর্বল দেহের জন্য নিরাপত্তা। তোমার ভিতরে আল্লাহর প্রেম না থাকুক, রাসূলের প্রেম কম থাকুক, সেটা বিষয় না। যদি দেহটা খালি মায়ের থেকে বাঁচাইতে চাও, আগুনে জ্বলা থেকে যদি রক্ষা করতে চাও, সাপের কামড় থেকে বাঁচতে চাও, কষ্ট থেকে বাঁচতে চাও, তাইলে যুবক তোমাদেরকে গুনাহ ছাড়তে হবে। উনি বলতেন হাসান বসরি, যুবক তোমাদেরকে সমস্ত গুনাহ থেকে ফিরতেই হবে, তা না হলে আল্লাহর শাস্তি থেকে বাঁচার কোনো লাইন নেই, আছে? সুতরাং আমার ভাই, যতই আমরা প্রকাশ্যে গোপনে যতই গুনাহ করি না কেন, গুনাহ ছাড়তেই হবে। হযরতরা আমাদেরকে যা বলেন সেটাই কথা, সেটাই চূড়ান্ত কথা, গুনাহ ছাড়তেই হবে। গুনাহ ছাড়া এই দেহকে রক্ষা করার কোনো লাইন নাই, আছে লাইন? বিকল্প কোনো পথ নেই। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে এই যে আয়াতের অনুসরণ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কতটুকু মানছে? কিছু মানলে কিছু ছাড়তেছে। আমাদের অনেক শিক্ষিত সমাজ আছে, নামাজ রোজা ঠিক আছে, রমজান মাসে রোজা খুব সুন্দর করে রাখে, আসলেই রাখে, 30টা পুরা রোজা রাখে। সন্ধ্যার সময় ইফতার, বউ বাচ্চা নিয়া অনেক সুন্দর ইফতার ব্যবস্থা করে দোয়া টোয়াও করে, সব ঠিক আছে। মসজিদে নামাজেও যায়, তারাবিতেও যায়, সবই সুন্দর, টুপিও ঠিক থাকে রমজানে। কিন্তু রমজান যাওয়ার পরে ঈদের দিন সকালবেলা ছেলেটা যখন ডেকসেট আইনা বাড়ির সামনে লাগাইয়া দেয়, গান চলতে থাকে,
ওই বাবা যিনি রোজা রাখছে পুরা মাস আল্লাহর আনুগত্য করছে, এখন ছেলেকে গান থেকে বাধা দেওয়াটাও বাবার দায়িত্ব ছিল, এটা বাধা দেয় না, বলে ফুলান মানুষ বাজার নাউজুবিল্লাহ ঈদের দিন আজকে বাধা দেয়? বাধা দেয় না। মেয়েটাকে নিজে চোখে দেখে, নিজে রোজা রাখছে, নিজের মেয়েটাকে নিজে চোখে দেখতেছে, নিজের চোখের সামনে দিয়ে মেয়েটা টাইট ফিটিং পোশাক পরে ঈদের বাজার করার জন্য, ঈদের মার্কেট করার জন্য, পোশাক কেনার জন্য, জুতা কেনার জন্য মেয়েটা চুলগুলো ছেড়ে দিছে, বিবিও নির্লজ্জের মতন বেপরদা অবস্থায় বাজারে চলে গেছে, হাজার হাজার পুরুষের সামনে বাজার করতেছে, উনি বসে বসে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, উনি আমি কানায় দেখে, বাধা দেয় না। বাস্তব না বাস্তব? এই রোজার কি দাম? এটা কি আল্লাহর আনুগত্য পুরোপুরি করা হলো? এটা কি কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেও বাঁচো, নিজের আহালকেও আগুন থেকে বাঁচাও, এটা হইল এটা আনুগত্য? বাধা দেওয়া হলো এটা? তা আল্লাহ কি বলে নাই তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও, এটা কি আল্লাহর আদেশ না? এটা কি ফরজ না? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, আল্লাহ কি বলে নাই হকের দিকে মানুষকে দাওয়াত দাও? মানুষ বলতে কি ওই ঠাকুরগাঁওয়ের মানুষকে দাওয়াত দিলে হবে আগে, নাকি নিজের ঘরকে আগে বাঁচাতে হবে? নিজের বিবি পর্দা করে না, নিজের ছেলে পর্দা মানে হালাল হারাম মানে না, সারা রাত মোবাইলে নাচ গান দেখে, নিজের মেয়েটা কার সাথে চলতেছে, স্কুলের সাথে প্রেম করতেছে না কোথায় ঘুরতেছে, কই যাইতেছে, বাবা জেনেও না জানার ভান করে, মা জেনেও না জানার ভান করে, ফলাইন মানুষ করুক। ফজরের নামাজ পড়ে না ছেলেটা, মেয়েটা ফজরের নামাজ পড়ে না, বাবা জেনেও বাধা দেয় না, সকাল 6টা-7টা বাজে ঠিক আবার উঠাইয়া কাদের মধ্যে ব্যাগ দিয়ে স্কুলে পাঠায় দেয়। দেখে ছেলেটা নামাজ পড়ে না, 30 বছর ধরে ঘরের মধ্যে নামাজ নাই, ফজরের কোনো বাধা নাই, কেউ কিচ্ছু বলে না, কেউ কিচ্ছু বলে না। উনি ওয়াইফাই বিলের টাকা দেয়, উনি ডিশের বিলের টাকা দেয়, উনি সব ইন্তজাম করে দেয় গুনাহের, আবার উনি সবার আগে মসজিদে যায়। তাহলে এটা কি হইল? একটা পাত্রের মধ্যে আমি দুধও নিলাম, আবার গরুর সোনাও নিলাম, ঠিক না? ঠিক কি না? আহা, বড়ই আফসোস আমার ভাই। দেখেন, আমি গতকালকে আমার মসজিদে জুমার মধ্যে এই এখন যে কথাটা বলবো এটা বলছিলাম বাংলাদেশের একটা প্রেক্ষাপটের কারণে, কথা বুঝছেন? দেখেন, একটা প্রসিদ্ধ আয়াত কোরআনে কারিমের 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত, কেমন জানি এটা মিলে গেছে আল্লাহর এই কথাটাই। আয়াতটা সূরা নম্বরও কত? 33, আয়াত নম্বরও 33, কথা বুঝছেন? সূরাতুল আহজাব 22 নম্বর পারার মধ্যে আছে, প্রসিদ্ধ একটা আয়াত নারীদের সম্পর্কে। আল্লাহ যেটা বলছেন যে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'আনাল্লাহ ওয়া রাসূলা। কি বললেন আল্লাহ? যে তোমরা নারীরা বেশি বেশি কি থাকো, ঘরে থাকো, বাইরে বিনা প্রয়োজনে যাইও না, ঘরে থাকাটাই তোমাদের জন্য নিরাপত্তা, ভালো, ঠিক কিনা বলেন? বাইরে ভালো না ঘরে ভালো? কি বলেন আপনারা? নারীদের জন্য, মেয়েদের জন্য নিরাপত্তা কি ঘরে বেশি না বাইরে বেশি? রাস্তায় ঘরে বেশি। আল্লাহ এভাবেই নিজাম তৈরি করছে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো, মক্কার লোকদের মতো, মক্কার নারীদের মতো তোমরা বেপর্দা সাজসজ্জা করে ঘোরাফেরা করো না। এরপরে কি বললেন? নামাজ কায়েম করো, ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত, ঠিক মতন যাকাত ফরজ হইলে যাকাতও দিও। সর্বশেষ আল্লাহ কি বলছেন? ওয়া আতি'আনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহরও আনুগত্য কইরো, রাসূলেরও আনুগত্য। একটু আগে যে আয়াত বললাম, এখানে আল্লাহ কি বলছেন? সবাইকে উদ্দেশ্য করে আল্লাহরও আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর ওই আয়াতটা 33 নম্বর আয়াতে কি বললেন আল্লাহ? শেষে দিয়া আল্লাহরও আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তাহলে গোটা জাতিকে, পুরুষ নারী সবাইকে আল্লাহ যেরকম বলছে আমি এবং আমার রাসূলের আনুগত্য করো, ঠিক নারীদেরকে যেন আলাদা করে আল্লাহ বলছে আমার এবং রাসূলের আনুগত্য করো। তাহলে এখানে আনুগত্যের মধ্যে শুরু দিয়ে যেই কথাটা, ঘরে থাকো, বেপর্দা চইল না, কথাটা কার? বিধানটা কার? এই বিধান কি সবাই মানে? মানে? বড় আফসোস। দেখেন, শিয়ালের কাছে যদি কেউ মুরগি রেখে আসে, আমাদের দেশে যেটা বলে শিয়ালের কাছে মুরগি বাগা দিলে যা হয়, তাইলে মুরগি আর আস্ত থাকবে? শিয়াল তো সব হাড্ডি গুড্ডি সব খেয়ে ফেলবে, রাখবে? হ্যাঁ, প্রথম খুব খুশি হয়ে রাখবে, পরে আপনাকে খুব প্রশংসা করবে, দিয়ে গেছেন, পরে একটাও খুঁজে পাবেন না। তাইলে যেই মা বাপ জেনে শুনে জেনে বুঝে পর্দার বিধান লঙ্ঘ করে নিজের মেয়েটাকে নাচ শিখায়, গান শিখায়, নারী খেলোয়াড় বানায়, ওই মা বাপের মতন বেকুব আমি মনে করি আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। দিলেন শিয়ালের কাছে,
নিজের মেয়েটাকে মনে করেন নিজের মেয়েটা মুরগি দিলেন শিয়ালের কাছে তুললা, পোশাক পরাই দিয়েছেন আপনি টাইট ফিটিং পোশাক, ট্রাউজার পরছে মেয়েটা ছেলেদের মতো, হ্যাঁ ছেলে খেলোয়াড়দের মতন গেঞ্জি পরছে, হ্যাঁ চুলের মধ্যে কালার মারছে, সে স্টাইলিশ করে বোলিং করে ব্যাটিং করে সে খেলতে গেছে। তাকে যারা শিখায় সব হলো পুরুষ চতুর্দিকে, এগুলো তো সব শিয়াল। কথা বলে, তুলে দিলেন আপনি রাক্ষসের হাতে, তুলে দিলেন আপনি ডাইনির হাতে, হ্যাঁ তুলে দিলেন আপনি ভূতের হাতে। কথা বলে, আপনি আবার পরে কান্না করে কি লাভ? গেলেন কেন? ইচ্ছে করে কেউ আগুনের মধ্যে ঝাঁপ দিলে কেউ তাকে ফিরাইতে পারে? লাভ দিয়ে ফেলছে আর বাঁচাইতে পারবে? কেউ যদি আত্মহত্যা করতে চায়, লাভ দিয়ে সাগরে পড়ে যায়, একটা ব্রিজের উপর থেকে নদীতে পড়ে যায়, হঠাৎ করে বাঁচাইতে পারবেন? তো এটা তো ইচ্ছে করে আত্মহত্যা করার মতো। যেই নারী আজকে 2 দিন থেকে খবর বাংলাদেশে, এক নারীকে খুব খারাপ খারাপ প্রস্তাব দেওয়া হয়েছে, তার যারা তাকে খেলা শিখায় কোচার, এরা প্রস্তাব দিছে অনেক রকমের খারাপ খারাপ কথাবার্তা, এগুলো বলার মতন না। এখন এই নারী বসে বসে কান্না করে, এই নারীর আত্মীয় স্বজন মন খারাপ করে, দুঃখ প্রকাশ করে, বিচার চায়। এখন বিচার চাই কি লাভ? আগে দিলেন কেন? কেন তাকে খেলোয়াড় বানাইতে পাঠাইলেন? একটা নারী হাজার হাজার মানুষের সামনে খেলে, এটা কি কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে হইতে পারে? আবার আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, মুসলমান আছে, এই নারীদের মধ্যে যখন খেলা জিততে আসে, একটা বাঙ্গাসুঙ্গা কাপ পাইছে, এবারে ওই খেলার খবর যখন দেখে ফেসবুকে নেটে নিচে দিয়া কমেন্ট করে, মাশাআল্লাহ নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা জিততে গেলাম। আরে এই খেলা কি আল্লাহ জিতাইছে? শয়তানে জিতাইছে তোর চোখ নষ্ট করার জন্য। তুই শয়তানের প্রশংসা কর, পারলে আল্লাহর প্রশংসা করস কেন? বেহাইয়া, তোর কি লজ্জা লাগে না? দেখলি এটা গুনার কাজ, আবার ওই গুনার কাজের সফলতা দেখে তুমি প্রশংসা করো, কমেন্ট করো। তোমার মতন বেকুবার আছে? সিনেমা দেখার পরে কান্না করে, আচ্ছা না? এত সুন্দর সিনেমা, কানতে কানতে চোখের পানি মুছে নায়কের লেগে দোয়া করে। কি গাধা মানুষ! নায়কের জন্য কমেন্টে দোয়া করে, দীর্ঘ ন্যায় খায়াত চায় নায়কের লেগে। কেমন মুসলমান এরা? কি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে আছে? এরাই দেখবেন আবার দান সদকা করে, কিন্তু মানবতার কথা বলে না। এরাও দেখবেন রমজান মাস আসলে নামাজ ধরে, এরা দেখবেন নির্বাচন আসলে মাথার মধ্যে একটা পাতলা টুপি লাগাইয়া বুট চায়। কথা বলেন, এরা ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে নিয়ে পারাপারি করে। আফসোস, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যে তারা পুরোপুরি নাই, মোটেই নাই। যা কদ্দুর আছে এটা শুধু লোক দেখানো। শুক্রবার জুমার দিন আসে একটা পাঞ্জাবি রাখছে, এটা শুক্রবারের জন্য, ঈদের দিনের জন্য একটা পাঞ্জাবি রাখছে, বাকি দিন ইসলামের কোনো খবর নাই। কি বলেন, বাস্তব না বাস্তব? আমি আপনাদেরকেও সতর্ক করতে চাই, আপনারা হয়তো আপনাদের মেয়েদেরকে খেলায় পাঠান না, পাঠাবেন না, ভালো কথা। আপনারা হয়তো আপনাদের মেয়েকে গায়িকা বানাবেন না, এখানে যারা আছেন হুজুরের বক্তা, আমি বিশ্বাস করি এটা করবেন না, জানি। গায়িকা বানাবেন না, নায়িকা বানাবেন না, এটা বিশ্বাস আমাদের অন্তত আছে। আপনাদের চেহারা দেখলেও বুঝি আমরা। কিন্তু একটা বিষয়ে সতর্ক করি, আম মানুষ আছেন অনেকে ভুল করতে পারেন। সেটা কি জানেন? আপনার প্রাপ্তবয়স্ক মেয়ে 7-এ পড়ে, 8-এ পড়ে, মনে করেন আলিয়াতে পড়ে বা কৌমিতে, একটা উপরের ক্লাসে নাহমিবির জামাত, হেদাতুন্নাহু জামাত, উপরে কোনো ক্লাসে পড়ে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মেয়েটা চোখে লাগার মতন হয়ে গেছে। এই মেয়েটাকেও লজিং মাস্টার হুজুরের কাছে পড়তে দিয়েন না। এটাও শিয়ালের কাছে মুরগি বাগা দেওয়া, বলা যায় না। কারণ একটা ছেলে মেয়ে এক জায়গায় নীরব জায়গায় থাকা, চাই সেটা পড়ার কারণেই হোক, নীরব একটা রুমের মধ্যে থাকা মানে তৃতীয় একজন চলে আসে, তার নাম কি? মিস্টার ইবলিস। ঠিক কিনা? হ্যাঁ, খুব সতর্ক থাকবে। চাচাতো ভাইয়ের কাছে অঙ্ক বোঝার জন্য আরেক রুমে পাঠায়েন না, পরে দেখবেন এই চাচাতো ভাই নিয়ে গেছে। বাস্তব না বাস্তব? এমন সমাজের অবস্থা, কাউকে বিশ্বাস নাই, কাউকে বিশ্বাস নাই। এজন্য বাচ্চাদেরকে লালন পালন করার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। এদেরকে লালন পালন করে মানুষ করে আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে। বাচ্চাটা মূলত আল্লাহর, সন্তানটা কার? আল্লাহ আপনার কাছে পাঠাইছে, মানে আল্লাহ আমানত হিসেবে পাঠাইছে। এটাকে হেফাজত করার দায়িত্ব, রক্ষা করার দায়িত্ব, মানুষ করার দায়িত্ব আপনার জিম্মাদারি। আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের দিন, আল্লাহ আপনাকে প্রশ্ন করবে আপনার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে। সুতরাং সে নষ্ট হইলে হোক, সে বিড়ি খাইলে খাক, সিগারেট খাইলে খাক, ছেলেটা খারাপ ছেলেদের সাথে আড্ডাবাজি করুক, আমার কোনো সমস্যা নাই। মেয়েটা যেখানে ইচ্ছে সেখানে বেড়াইতে চলে যাক, ফুফু বলছে ফুফুর সাথে দিয়ে দিলেন প্রাপ্তবয়স্ক মেয়েকে,
চাচি বলছে, চাচির সাথে আপনার বাড়ি ফালাইয়া আরেক জায়গা বেড়াইতে পাঠাই দিয়েছেন বন্ধের সময়, আপনি ভাবলেন যে ফুফুর সাথে দিছি, যাক ভালো ভালো না, হ্যাঁ মেয়েটার খালার সাথে দিছি, যাক না ওই বাড়িতে বেড়াইতে যাক না। খালা না ভালো, ফুফু না ভালো, ওইখানে তো কিছু ছেলে আছে, ওই বাড়িতে তো কিছু ছেলে আছে, ওই গ্রামে তো কিছু পুরুষ আছে, কি বলেন, কি হয় না হয় আপনি বলতে পারেন না। সুতরাং খুব সতর্ক। বাচ্চা কান্না করুক, গার্ডিয়ান আত্মীয় স্বজন রাগ হয়ে যাক, দিলে কি হয় বেটা, এরকম গরস্কা বাচ্চাটা দিবি না, মেয়ে বাচ্চা না। সতর্ক থাকবেন, নিজের সন্তানকে নিজে হেফাজত করবেন। বাচ্চা আগুনে পড়তে চায় দেখে আপনি ছেড়ে দিবেন নাকি? আপনি আটকায় রাখবেন, সে কান্না করুক কিছুক্ষণ। আমাদের হুজুর অনেক সময় বলে, কান্না করলে কিচ্ছু হয় না, কান্না করলে চোখের ময়লা পরিষ্কার হয়, গুনাহ মাফ হয়, শেষ। কান্না করুক, কদ্দুর কান্দা পরে ঠিক হয়ে যাবে, কি বলে? তারপরেও তাকে হাতে ধরে জাহান্নামের রাস্তায় ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই ছিল আয়াতটার সাথে সম্পৃক্ত কিছু কথা। মূলত আমি যেই বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম ওইটা এখনো শুরু করি নাই, হাতে যেহেতু আমার আরো কিছুক্ষণ সময় আছে, ওই বিষয়টা আমি সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে না তো? আমনগো না হলে আমার একটু হইতেছে। তো প্রিয় ভাইয়েরা আমার, মূলত আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছিলাম, শুরু দিয়ে যা বলছি এগুলো ভূমিকা ছিল এবং একটা প্রাসঙ্গিক বিষয় ছিল। আমি মূলত আলোচনা করতে চাইছিলাম আমাদের আমরা যারা ইমাম আবু হানিফাকে বড় আলেমে দিন, বড় মুফতি ফকি হিসাবে জানি, যার মাযহাবের অনুসরণ আমরা করি, কি বলেন? আমরা সবাই ইমাম আবু হানিফার মাযহাবের অনুসরণ করি না? অনেক বড় মাপের আলেম কিনা, ইমামদের মধ্যেও যিনি সবচাইতে বড় যোগ্য ইমাম, ওনার নাম ইমাম আবু হানিফা। আলহামদুলিল্লাহ, আল্লাহ। শুনেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনার একটা সন্তান ছিল, ছেলে ছিল, ছেলেটার নাম হচ্ছে হাম্মাদ। কি নাম বললাম বলেন? হাম্মাদ। কি সুন্দর নাম না? হ্যাঁ, নাম রাখার ক্ষেত্রে সতর্ক থাকবেন, ভালো ভালো নাম রাখবেন, বলেন ইনশাআল্লাহ। এই ইমাম আবু হানিফা উনি মৃত্যুবরণ করার আগে উনার সন্তান হাম্মাদকে 5টা হাদিস দ্বারা নসিহত করছেন। কয়টা হাদিস? 5টা হাদিস। এই 5টা হাদিস তিনি মনে করেন বাবা তার সন্তানকে নসিহত করতে যাইয়া সবচেয়ে ভালোটা বলবে না। ইমাম আবু হানিফা 5 লাখ হাদিস থেকে উনার এতটা মেধা ছিল, 5 লাখ হাদিস উনার আয়ত্তে ছিল। সুবহানাল্লাহ, কত লাখ? 5 লাখ হাদিস। এখনকার যুগের ছোটখাটো মৌলবীরা ইমাম আবু হানিফাকে নিয়ে সমালোচনা করে, অথচ উনার 5 লক্ষ হাদিস এমনিতেই উনার আয়ত্তে ছিল। এতটা বড় আলেম, কথা বুঝছেন? এবং আমানতদার, ব্যবসায়িক মাল বিক্রি করতেন, যে দিনের বেলা ব্যবসা করতেন কাপড়ের, খুব সততা ছিল। একবার এমনও হয়েছে, ইমাম আবু হানিফা একজনকে কাপড় বিক্রি করার পরে, থান থেকে কিছু কাপড় বিক্রি করার পরে উনি যখন দেখলেন কাপড়ের মধ্যে সমস্যা ছিল, ওই কাস্টমার ফিরে আসে নাই, কিন্তু তাকে যে লস করে ফেলছেন, কাস্টমার অনেক দূরে চলে গেছে, ফিরে আসে নাই, এই লসটার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয়ে উনি ওই থানের বাকি কাপড় আর কাউকে বিক্রি না করে পুরা কাপড়টা দান করে দিছে। মানে ওইটা আল্লাহ ধরার থেকে বাঁচার জন্য। যদিও জিনিসটা ভুলে হয়েছিল। এখনকার যুগে এরকম ব্যবসায়ী পাবে পত্রিকা, উল্টা আরো গসায় দেয়, খারাপটা ধরায় দেয়। 300 টাকার মাল 3000 টাকা বিক্রি করে ঈদের সময়, ঠিক কিনা? যাই হোক, ইমাম আবু হানিফা ছিলেন আমানতদার, ঠিক যোগ্য মুহাক্কিক আলেমে দিন, বুজুর্গ, ঠিক কিনা বলেন? এই ইমাম আবু হানিফা তার 5 লক্ষ আয়াতের হাদিস থেকে যেই হাদিসগুলোকে বাছাই করছেন সন্তানকে বলবেন, কথা বুঝছেন? এর মধ্যে 5টা হাদিসকে উনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বলছেন, বাবা, হাজার হাজার হাদিস তুমি জানবা, শুনবা, পড়বা, শিখবা, শিখাইবা মানুষকে, কিন্তু আমি তোমাকে মৃত্যুর আগে শেষ মুহূর্তে 5টা হাদিস বলে যেতে চাই, এগুলোর উপর আমল ছাড়বা না। সুবহানাল্লাহ, এগুলোর উপর আমল ছাড়বা না। তাহলে এই হাদিসগুলো কতটা গুরুত্বপূর্ণ, কি বলে? ইমাম আবু হানিফার মতন ব্যক্তি উনার সন্তানকে 5টা হাদিস, 5 লক্ষ হাদিস থেকে বাছাই করে বলছেন, বাবা, আর কিছু করো আর না করে হাদিসগুলো মেনে চইল। তাহলে এই 5টা হাদিস যিনি উনার সন্তানকে, এত বড় ব্যক্তি উনার সন্তানকে বলে গেছেন, এগুলো আমাদের জন্য দরকার কিনা? এই 5টা হাদিস সংক্ষেপে শুধু আমি একটা একটা করে বলে দেই, ব্যাখ্যা করার সুযোগ নাই, হুজুর চলে আসবেন। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন, 1 নাম্বার যে হাদিস সবাই জানি মোটামুটি, বিশেষ করে আলেমে দিন যারা আছেন,
ছাত্ররা অনেকে জানে, প্রসিদ্ধ হাদিস। 1 নম্বরে উনি ওনার সন্তানকে বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়া। কথা যদিও সহজ এটা, কিন্তু এটাকে মানাটা বড় জরুরি। 40 বছর ধরে মুহাদ্দিস সাহেব এই হাদিস বুখারী শরীফ খুলে পড়ায়, কিন্তু উনারও যদি নিয়তে সমস্যা হয়, এই পড়ানোর দাম নাই। কথা বলেন, উনার দিলের মধ্যে যদি আসে আমি অনেক বড় মুহাদ্দিস, আজকে 40 বছর ধরে বুখারী পড়াই, তাইলে উনারই এই হাদিসের সাথে মিল নাই, উনারই নিয়তেই সমস্যা, ঠিক কিনা বলেন? উনার ইখলাসের মধ্যেই সমস্যা, উনার তাকওয়ার মধ্যেই সমস্যা, উনার মধ্যে কিবির অহংকার বসবাস করতেছে। উনারই চিকিৎসা করার দরকার কোন রুহের ডাক্তারের কাছে, কোন হাকিমুন নফসের কাছে, ঠিক কিনা বলেন? সুতরাং 1 নম্বরে এই হাদিস যদিও প্রসিদ্ধ, কিন্তু এটাকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা হলো বড় জরুরি কথা, ঠিক কিনা? জানলাম, শিখলাম, বাচ্চাকে পড়াইলাম নুরানির মধ্যে, নিজে আমল করি না, তাহলে এই হাদিস জেনেও কোনো লাভ নাই, পড়াইয়াও কোনো লাভ নাই। হাদিসটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয় সকল আমল নির্ভরশীল কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত খালেস থাকতে হবে, খুব খেয়াল রাখতে হবে। হজে যাচ্ছি, হজ থেকে আসার পরে মানুষ আমাকে হাজি বলবে, এই নিয়তটা যেন ভুলেও না আসে। একেবারেই এত মানুষকে ফোন কইরা মানে সবাইকে জানানো, জাননি অমুক তারিখে হজে যাইতে আসি, এর মধ্যেও যদি কোনো কিবির থেকে থাকে যে সবাই জানুক আমি যে হজে যাইতে আছি, আমি একটা বড় কাম করতে আসি, তার মানেও ভেজাল। কথা বলে নিয়তে সমস্যা। জানাইতে পারেন, জানানো কোনো নিষেধ না, তবে ভিতরের দিলের খবর জানে কে? সুতরাং দিল ঠিক করে জানাবেন, কোনো যেন কি না থাকে এটার মধ্যে, নিয়তে গরমিল না থাকে, খুব সাবধান। এজন্যই বলা হয়েছে সকল আমল কিসের উপর নির্ভরশীল? নামাজ পড়বেন, নামাজে আসতেছেন মসজিদে, একটু মানে ভাবসাব নিয়ে আসতেছেন, এর মানে কি আপনি একজন নামাজে যাইতে আসেন না, এমন যেন না হয়। খুব ভদ্রতার সাথে চুপচাপ আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে আসবেন। কথা বুঝেন নি? প্রতিটা কাজে যাকাত দিবেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। জিকির করবেন কার সন্তুষ্টির জন্য? একদম মানুষ বসে রয়েছে দোকানের মধ্যে, তাদের পাশে দিয়া আপনি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনি বুঝাইতেছেন আপনি একজন জিকির করেন না। কথা বুঝেন নাই? একটা মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম বয়ান করতেছে, আপনার আসলে এশকো আসে নাই, হুদাহুদি মানুষকে দেখানোর জন্য আপনি লাভ দিয়ে উঠলেন। কথা বলেন, একটা হইলেও আবেগে, সেটা আরেক হিসাব। ইচ্ছা করে লোক দেখানোর জন্য এটা চিৎকার দিয়ে উঠলেন, এটা মানুষকে মনোযোগ করার জন্য আপনার দিকে। নিয়তের সমস্যা আপনার। নিজের আমল জাহির করার মধ্যে কিছু নাই, নিজের আমল গোপনে করাই ভালো। লোক দেখানো আমল আল্লাহ তাআলা পছন্দ করে না। এজন্য আমার ভাই, মানুষ আপনাকে বড় হাজি বলবে, গাজী বলবে, বড় আলেম বলবে, বড় কিছু বলবে, দানশীল বলবে, জিকিরকারী বলবে, এর জন্য এই আমলগুলো করবেন না। শুধুই কার জন্য করবেন? আল্লাহ যেন আমাদের সবাইকে, আমাকে, আপনাকে সবাইকে আল্লাহর জন্যই প্রতিটা আমল করার তৌফিক দেয়। আমাদের আমলের সব চিন্তা যেন, আমাদের নিয়তটা যেন পুরা খালেস থাকে। আমিন আমিন। প্রিয় ভাইয়েরা, তাইলে 1 নম্বর এটা। 2 নম্বর, ইমাম আবু হানিফা ওনার সন্তান হাম্মাদকে 2 নম্বরে যেই হাদিসটা বলছে, এই 5 লক্ষ হাদিস থেকে বাছাই করে 5টা হাদিসের মধ্যে 2 নম্বরটা হচ্ছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়াইনুহু। ইসলামের অন্যতম সুন্দর বিধানগুলোর মধ্যে অন্যতম একটা বিধান হচ্ছে অনর্থক বিষয় পরিত্যাগ করা। কি বিষয়? দেখেন, এটা কথাটা একেবারে সহজ, অনর্থক বিষয় পরিত্যাগ করা, কিন্তু আমরাও অনেক অনর্থক বিষয়ে জড়িয়ে আছি। কথা বলেন, আমাদের হায়াত একেবারেই সংক্ষিপ্ত, একেবারেই ছোট। কি বলেন? আমরা কি কেউ বলতে পারবো আরো 50 বছর বাঁচবো, আরো 30 বছর বাঁচবো? কোনো গ্যারান্টি নাই। আমাদের হায়াত একেবারেই ছোট। আমাকে একদিন একজন বলছিল, আমি গতবারে না এর আগের বারে হুজুরের সাথে, আমাদের শায়েখের সাথে আমি উমরায় গেছিলাম আর কি। আমার অনেক দিনের আশা ছিল দ্রুত উমরায় যাওয়া, অল্প বয়সে, একবার শেষ বয়সে বুড়া হয়ে হাত পা পুনরে যাবে তখন যাবো, এটা আমার ইচ্ছা ছিল। অনেক দিন থেকে এটা নিয়ে আমার ফিকির ছিল। তো আমি একই টাইম আবার আমার একটা ছোট ঘরের কাজ করছি। তা আমার একজন বলছিল আমার পরিচিতের মধ্যেই যে, এখন ঘরের কাজ ধরছো, এখন উমরায় যাইও না, পরে যাইও। আমি বলছি না, ঘর কাজ বন্ধ হয়ে থাক, যেটা নিয়ত করছি, সুযোগ আসছে, বলছে যাওয়ার জন্য, আমি চলেই যাব। কথা বুঝছেন নাকি বলছি? তো আমার ভাই, আমি যেই কথাটা বুঝাইতে চাইতেছি, অনর্থক বিষয় পরিত্যাগ করা, অনর্থক বিষয় পরিত্যাগ করা। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে অনর্থক কাজের মধ্যে ডুবে থাকে, অনর্থক আড্ডার মধ্যে ডুবে থাকে। আমাদের মধ্যে একটা অভ্যাস কি, আমরা লম্বা সময় গল্প করতে ভালোবাসি, লম্বা সময় হাসাহাসি করতে ভালোবাসি। এটা অনর্থক সময় না? অনর্থক সময় নষ্ট করা না? জিকিরে থাকা উচিত ছিল,
কোরআন তেলাওয়াতে থাকা উচিত ছিল, বা ভালো কোনো দুনিয়াবি উপকার হোক আর আখিরাতের উপকার হোক, ভালো কোনো কাজও থাকা উচিত ছিল। আমাদের হায়াতটা ছোট, ছোট্ট হায়াতের কোনো গ্যারান্টি নাই। সুতরাং অনর্থক কিভাবে সময় নষ্ট করি, অনর্থক কিভাবে আড্ডাবাজি করি। এক হোটেলে ঢুকছি, মানে বন্ধু বান্ধব সহ ঘন্টার পর ঘন্টা হাসতে হাসতে শেষ হয়ে যাইতেছে, কোনো খবর নেই। কখন চলে গেল জোহর, কখন চলে গেল আসর, কোনো খবর নেই। বন্ধু নিয়ে ঘুরতে চলে গেছি শিক্ষা সফরে, কক্সবাজার, হ্যাঁ, এরপরে রাঙ্গামাটি, ওই সিলেট, কত নামাজ পথে মিস হইতেছে, কোনো খবর নেই। হয় কি হয় না? এক খেলা দেখতে বসছে 7 ঘন্টা 8 ঘন্টা, দেখতেই আছে, নামাজ যে পড়তে হবে, কোনো খবর নাই। এই যে খেলা দেখা লম্বা সময় বন্ধু নিয়ে আড্ডাবাজি করা, এই যে সময় নষ্ট করা, অনর্থক সময় নষ্ট কিনা? অনর্থক সময় নষ্ট কিনা? এই জন্য অনর্থক সময় নষ্ট করা যাবে। জীবনের প্রতিটা সময়ের দাম আছে, প্রত্যেকটা সময়ে কোনো না কোনো ভালো কাজে লাগান। হয় দুনিয়াবি উপকার হবে, দুনিয়ার লাইনেই 2টা টাকা আয় হবে, ওই লাইনেই সময় ব্যয় করেন। শুধুই বাড়ির যায় ঘুমায় থাকার দরকার নেই। দোকান বন্ধ কইরা শুধুই ঘুমায় যাবেন, এমন যেন না হয়। পরিশ্রম করেন, পরিশ্রম করলে দুনিয়াতে লাভ হবে, আর দুনিয়াতে লাভ হইলে আপনি 10টা টাকা বেশি দান করতে পারবেন। কথা বলেন। সুতরাং অযথা মোবাইলের মধ্যে সময় নষ্ট করা, টিভির মধ্যে সময় নষ্ট করা, বন্ধু নিয়ে আড্ডাবাজি করা, যেটা দুনিয়ারও ফায়দা নাই, আখিরাতের ফায়দা নাই, হায়াত যেহেতু ছোট, এরকম অনর্থক সময় নষ্ট যেন আমরা না করি। বলেন ইনশাআল্লাহ। এইগুলো 2 নম্বর বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বর যেই হাদিসটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম আবু হানিফা যেটা বলছেন ওনার সন্তান হাম্মাদকে, সেটা হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত ইমানদার হতে পারবে না। আমার ভাইয়েরা, হুজুর চলে আসবে এখনই, আমরা উঠাউঠি না করি। ভাইয়েরা আমার, খেয়াল করি, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করো অন্য ভাইয়ের জন্য তা পছন্দ না করো। বুঝছেন কথাটা আমার? নিজের কাছে যেটা ভালো লাগে অন্য ভাইয়ের কাছেও যেন ভালো লাগে, ওই চেষ্টা করতে হবে। আমি উদাহরণ দিয়ে বুঝাই। বড় ভাইয়ের দায়িত্ব বাবা মারা যাওয়ার পরে, বাবার ইন্তেকালের পরে, মনে করেন একটা ফ্যামিলির বড় ভাইয়ের দায়িত্ব কি? ভাই বোনের মধ্যে সম্পদগুলো ভাগ করে দেওয়া। একটা বিল্ডিং আছে 5 তলা, এটার 2 তলা কে নিবে, 3 তলা কে নিবে, ভাগ করে দেওয়া। এখন বড় ভাই খাতার মধ্যে আগেই সুন্দর করে কারো পরামর্শ নেওয়া ছাড়া ভাগ করে থুয়ে রাখছে। নিজের বউয়ে কইছে নিজের সুবিধা মতো 5 তলার 2 তলাটা নিজের জন্য নিছে। ছোট মিয়াকে যেহেতু ছোট 5 নম্বর তলা দিয়ে দিছে। কথা বলছেন? এভাবে ভাগ করছে। আবার ক্ষেতের জমি ভাগ করার ক্ষেত্রে যেই জমির জায়গার দামটা ভবিষ্যতে বেশি হবে, রাস্তার পাশের জায়গা, উনি সেটা সুন্দর করে হিসাবের মধ্যে লিখে থুয়ে রাখছে। আছে না এরকম? আর বোনের হকের কথা বলে তো লাভে নাই, বোনকে তো এটা সেটা বুঝাইয়া মাহরুম করাই হচ্ছে প্রতিনিয়ত। এমনকি কোন আলেম ফ্যামিলির মধ্যে পর্যন্ত, তাবলীগ কর্নেওয়ালা ভাইদের ফ্যামিলির মধ্যে পর্যন্ত বোন যখন বলে থাক ভাই জমি জমা এটা আমগো লাগতো না, আপনি নিয়ে যান, ভাইও হাসি দিয়া নিয়ে নেয়, ভাইও নিয়ে নেয়। কেন নিবেন? শরীয়ত অনুমতি দিছে আপনাকে? এটার সুযোগ আছে না। হিসাব করে করে প্রত্যেকটা ভাই বোনের সম্পদ সুন্দর করে ভাগ করে দেওয়া বড় ভাইয়ের দায়িত্ব, বাবা না থাকে। কি বলে? বোন নিতে না চাইলেও বোনের বাচ্চারা আছে, ভাগিনারা আছে, তাদের দিকে তাকাইয়া, বোনের জামাই আছে, অথবা কোনো দরকার নাই, বোন এই জায়গা আল্লাহ রাস্তায় দান করে দিক, মসজিদে দিয়ে দেখ, তার টাকা পয়সা থাকুক, তারপরে আপনার দায়িত্ব হচ্ছে আপনার বোনের হক, বোনের সম্পদটা সে নিতে না চাইলো জোর করে হলেও বলা, তোর সম্পদ তুই নিয়ে যা। কথা বলে, ধোঁকাবাজি না করা এবং বন্টন করার ক্ষেত্রে সুন্দর করে বন্টন করা। কুরবানির গোশত ভাগ করেন, আপনি জানেন এই পাশে যেই ভাগটা এটা আপনার দিকে আইব, এই ভাগে বাড়াইয়া গোশত থুন, ভালো ভালো গোশতের অংশগুলো রাখেন। আপনি মনে করছেন ভাগের সাইজ সমান, কিন্তু গোশতের কালার বেশ কম, সাইজে বেশ কম, বিভিন্ন জিনিসে ওই কলজা গুদ্দার ক্ষেত্রে বেশ কম। আপনি ভাবছেন কেউ বুঝতেছে না, কিন্তু দিলের খবর কে জানে? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সুতরাং আল্লাহ তো জানতেছে, আল্লাহ তো দেখছে। আল্লাহ দেখছে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তো 24 ঘন্টা আপনার দিকে তাকাইয়েই আছে। আপনি যে ধোঁকাবাজি করতেছেন এই অল্প কদ্দুর বেশির জন্য, অল্প কদ্দুর বেশি পাওয়ার জন্য পুরা কোরবানিটাকেই তো হারাম বানাই দিলেন। ঠিক কিনা? বাজারের মধ্যে দোকানদার খেয়াল করে নাই, মাছ কিনতে গেছেন, টাকা ফেরত দিছে, আপনাকে দিতে যাই আপনি পান 120 টাকা, দোকানদার বলে 220 টাকা দিছে, আপনি মনে মনে কোন আজকে লাভে পুরা মাছটা পরিবারকে যে খাওয়াবেন পুরাটা হারাম হবে।
যদি তার টাকা ফেরত না দেয়। তার এটা হালাল হলো না, তার থেকে নেওয়াটা আপনার হালাল হইল না। সুতরাং আমার ভাইয়েরা খেয়াল রাখবেন, নিজের জন্য যেটা পছন্দ করি অপরের জন্য সেটা পছন্দ। গরিব একটা মানুষ ঘরের মধ্যে খাইতে আসছে, খাবার চাইছে, কই আসেনি বাসি কোনো তরকারি আছে? বাস্তব না বাস্তব? বাসি কিছু আসেনি খুঁজা বাইর করে ফ্রিজের কোনার ভিতরে অথবা রান্নাঘরে। পচাগুলো গরিবকে দেয়, চিরা জামাটা গরিবকে দেয়, চিরা গেছে লুঙ্গি ওইটা দেয়। কেন? প্রয়োজনে তাকে বাজারে নিয়ে ভালো একটা লুঙ্গি কিনে দিলে কি সমস্যা? হ্যাঁ, 1 কেজি আপেল কিনে দিলে কি কমে যাবে? 4টা আপেল কিনে দেন, 2টা কিনে দেন। আপনার কাছে চাইছে একটু ফল চাইছে, আপনি ফল কিনতেছেন, আপনি কি করবেন? হ্যাঁ ধমক, এমনটা হবে? ঠিক হবে না। আপনি 1 কেজি কিনছেন, সেখান থেকে 2টা তাকে দিয়ে দেন, সে দেখবেন খুশি হয়ে যায়। আপনি কিছু খাইতেছেন, একটা শরবত খাইতেছেন, ছোট্ট একটা গরিব বাচ্চা আসছে, ধমক দিলেন কেন? আপনার শরবতের 1 গ্লাস থেকে যদি সামর্থ্য না থাকে, শেষের 3 ভাগের 1 ভাগটা তাকে দিয়ে বলেন, যা বাবা তুই খা। এই বাচ্চার দিলের যে খুশিটা, এটা আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি বান্দাকে দয়া করবেন, আল্লাহ আপনার ফ্যামিলির মধ্যে বরকত দিবে, দয়া দিয়ে দিবে। বুঝেন নাই কথা? এজন্য নিজের জন্য যেটা পছন্দ করেন অপরের জন্য এমনটাই পছন্দ করবেন, অপরকে ঠকাবেন না। বলেন ইনশাআল্লাহ। আর কয়টা হাদিস আছে? 2টা সংক্ষেপে বলে ফেলতেছি। প্রিয় ভাইয়েরা আমার, 4 নম্বরে যে হাদিসটি ইমাম আবু হানিফা ওনার সন্তান হাম্মাদকে মৃত্যুর পূর্বে বলে গেছেন, সেটা অনেক বড় একটা হাদিস, অল্প একটু অংশ বলতেছি। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। আল্লাহ রাসূল বলছেন এই হাদিসের মধ্যে, হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। কোনটা হালাল এটাও আমরা জানি, কোনটা হারাম এটাও আমরা জানি, কিন্তু হালাল এবং হারামের এই 2টার মাঝখানে কিছু বিষয় আছে সন্দেহজনক, কিছু বিষয় আছে সন্দেহজনক, যেটা অনেক মানুষ জানেই না, যেটা অনেক মানুষ জানেই না। এজন্য সন্দেহজনক বিষয়গুলোর ক্ষেত্রে যেন আমরা কি থাকি? সাবধান থাকি। কি থাকি বলেন? সাবধান থাকি। হ্যাঁ, আপনি জানেন যে আপনার এখন এমন জায়গায় গেলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে, কথা বোঝেন নাই? ওযু করছিলেন নামাজের জন্য, কিসের জন্য? রাস্তার পাশে দাঁড়াইছেন খবর দেখতে, এখন নামাজের 20 মিনিট বাকি আছে, 15 মিনিট 10 মিনিট বাকি আছে খবর দেখতে। এখন খবরের মধ্যে আপনি নামাজে যাবেন, খবরের মধ্যে এমন মহিলা খবর বলতেছে, সে একবারে নাদুস নুদুস ভাবে সেজে আসছে, বক্কাডিন করে আসছে, বিশ্রী দেখতে মহিলা। আপনি ওই মহিলাটাকে দাঁড়ায় দাঁড়াইয়া খবর দেখতেছেন, আপনি তো পুরুষ, হঠাৎ করে আপনার ভিতরে অনুভূতি তৈরি হইতেছে, চাহিদা অনুভূতি এগুলো তৈরি হচ্ছে, আবার আপনি নামাজেও যাবেন। এগুলো সন্দেহজনক বিষয় না? এটা কতটুকু আপনার ওযু ঠিক থাকবে, কতটুকু আপনার হৃদয়টা আল্লাহর জন্য ঠিক থাকবে, নামাজে মনোযোগ থাকবে কিনা, নামাজে দাঁড়াইলে আপনার মনোযোগ কোন দিকে যাবে আপনিও জানেন না, ওইটাই কল্পনায় ভাসতে পারে। এজন্য এই সন্দেহজনক বিষয় থেকে সাবধান। এমন খাবার কিনবেন না, এমন খাবার নিবেন না, এমন জিনিস গ্রহণ করবেন না যেটার মধ্যে সন্দেহ আছে, এটা কি হালাল না হারাম। যদি সন্দেহ থাকে এটা ধরবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এটা এখানে শেষ করলাম এই হাদিসটা। আর সর্বশেষ একটা হাদিস আছে এখানে, এটা শুধু অর্থটা বলে দেই, হুজুর চলে আসছেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একবারে প্রসিদ্ধ, যদিও প্রসিদ্ধ কিন্তু গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে মুখ থেকে অন্য মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। কি থাকে বলেন? নিরাপদ থাকে। সুতরাং আমরা হাত দ্বারা কাউকে আঘাত করব না, মুখ দ্বারা কাউকে গালিগালাজ করব না, খুনের আদেশ দিব না, ক্ষতির আদেশ দিব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক আমল করার। বলেন আমিন।